আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। গানের এই কথাগুলোর মতোই ৯০ বছর বয়সী বৃদ্ধা মিশিরনের হাহাকার জীবনের প্রতি। যে বয়সে স্বামী সন্তান নাতিপুতির সঙ্গে আনন্দঘন সময় পার করার কথা, যে বয়স পরিপূর্ণ হলে দুনিয়ার সকল স্বাদ বিসর্জন দিয়ে সৃষ্টিকর্তার নিকট এবাদতে মগ্ন থাকার কথা, যে বয়সে শরীরের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন অতিরিক্ত পরিচর্যা, ঠিক সেই বয়সেই এখনও নিজের জন্য একমাত্র সম্বল তিনি নিজেই। বলছি নওগাঁর নিয়ামতপুর উপজেলার বৃদ্ধা মিশিরনের কথা। চিরদিনের মতো মিশিরন হারিয়েছেন স্বামী সন্তান। বর্তমানে আপন বলতে কেউই নেই এই বৃদ্ধার। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় ৯০ বছর বয়সের বৃদ্ধা মিশিরন। নেই থাকার কোনো নিজস্ব বাড়িও। নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের মহাপাড়া গ্রামে অন্যের জায়গায় কুড়ে ঘরে বসবাস করছেন এই বৃদ্ধা। ভাই আমি খুব কষ্ট করে ভাত খাই, চায় মাগে খাই, আবার না পারি রাঁধতে তখন আমি না খাইয়ে থেকে যাই। তো দেখেন আমার মায়ের আছে, যদি মরে থাকি বা দিনে তো মরে কেউ মরে যায় না, মানুষ নাই মনে করো। জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মিশিরনের ভাগ্যে জোটেনি আশ্রয়ণ প্রকল্পের ঘর। জানা যায় যে গত কয়েক বছর আগে এক গৃহস্থ বাড়িতে কাজ করার সময় গাভীর পায়ের নিচে চাপা পড়ে মিশিরনের বাম পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার কারণে এখন আর তিনি অন্যের বাড়িতে অবশ্য কাজ করতে পারছেন না। বাড়ির ভিতর কাজ করার শুনো ওই থানা পাড়াতে কাজ করার শুনে তো গরু আসে, সে গরুটা বাইর করে নিয়ে যাচ্ছেন ঝাড়ক দিতে। এখন ওই গরু কী করেছে, আমি যাচ্ছি আগে আগে গরু আসছে পাশে পাশে, এখন 2 পা তুলে দিয়ে এখন মরমর করে ভেঙে গেছে। এখন সকালে এসে ফুল গুছিয়ে গেছে, দৃশ্যটা ফুল ভালো, নিয়ে গেল সাথে সাথে নগার থেকে নিয়ে যায়। ওটি মেলা টাকা চাইলে ছেলে টাকার বলে, তা ওই টাকা যারা দিতে পারলে না ঘুরে নিয়ে আনলে রনপুরে নিয়ে গেল। ওর ভাই বলে জানে, তো ওর ভাইয়ে ফোর করেছে বলে ভালো হবে, তো কই ভালো হয়নি। দুমুঠো ভাতের আশায় ভাঙা পা নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনা করে বর্তমানে চলছে বৃদ্ধার জীবিকা। স্বামী সন্তান ও আপনজন কেউ না থাকায় এ বয়সেও নিজেই রান্না করে খান মিশিরন। একবেলা রান্না না হলে অনাহারে দিন পার করতে হয় তাকে। এখন জীবনযাপন ওদের যতক্ষণ ভিক্ষা করে আনে সতক্ষণ পারে, যতক্ষণ ভিক্ষা করে আনে সতক্ষণ খায়, না যদি আনে তাহলে ওভাবেই পড়ে থাকে। ওর দেখাশোনার কেউ নাই, ছেলে পেলে তো নাই, মানুষের বাড়িতে কাজ কাম করে খাইতো, দিয়ে হলো পারে পা ভাঙে এখন বাসায় পড়ে আছে। এখন ভিক্ষা করে যতক্ষণ পারে সতক্ষণ খায়, না পারে পড়েই থাকে। রান্না ওই নিজেই করে, কষ্ট করে ওদের টুল হাতে তো হাঁটতে পায় না, ওই টুল আনা ঢোকা দিয়ে হলো পারে ওই ব্যাপা কিছু আনা জোগাড় করে করে ওই বসে থেকে রান্না করে। যে বাসাতে আছে সেই বাসা তো আর নিজের না, ওর জমিটাও নিজের না, ওটা মানুষের জমি, এখানে এসে ওই আছে। জি না, কতবার মেম্বারের কাছে দাবি করছে, যাই দেয়নি। ওই ফরি চেয়ারম্যান কাছে 100 বার যাওয়া হয়েছে, দিয়ে দেয়নি। কেউ কানে কথা লয় না, ওই অসহায় মেয়ে বলে কেউ কানে কথা লয় না। কিন্তু 100 বার ওই জমা টমা ব্যাপা কিছু দেওয়া হয়েছে, ছবি টবি, কিন্তু দেয় না। এখন দেশবাসীর কাছে আমার অনুরোধ যে এই মহিলাকে এখন যে পরিচিতি পড়ে আছে এখন জানে এসে সাহায্য করে। কাজকর্ম করে খাইতে লাগে, ধরেন যে পরের বাড়ির যায় গরুর পা তুলে দিয়ে পা ভেঙে ফেলছিল। খুব কষ্টে জীবনযাপন এখন চলছে, মানে নিজে চলাফেরা করতে পারে না, খুব কষ্টে চলাফেরা করতে হয়। মিশিরনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান বিষয়টি অত্যন্ত দুঃখের। ঘটনাটি তার জানা ছিল না, তবে তার সামর্থ্য অনুযায়ী তিনি বৃদ্ধা মিশিরনকে যথাযথ সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। আরিফুর রহমান, এশিয়ান টেলিভিশন।